কোনো মুসাফির অথবা সে মুকিম ব্যক্তি হোক, যদি অজু করার জন্য বা পবিত্রতা অর্জনের জন্য পানি না পায়, অথবা কোনো রোগগ্রস্ত ব্যক্তি যদি পানি ব্যবহারে অক্ষম হয়, আল্লাহ তাআলা বলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। এক্ষেত্রে আল্লাহ তাআলা তায়াম্মুমের ব্যবস্থা করে রেখেছেন। তায়াম্মুম হচ্ছে পবিত্র মাটি দ্বারা বা মাটি জাতীয় বস্তু তথা ভূপৃষ্ঠের উপরিভাগ, মাটি হতে পারে বালি, পাথর, এগুলো দিয়ে নিজের মুখমণ্ডল এবং হাত মাসাহ করা। বিশেষ করে কোনো অসুস্থ ব্যক্তি যদি এমন হয় যে সে নিশ্চিত যে পানি ব্যবহার করলে তার রোগ বেড়ে যাবে অথবা সে শিফা হতে দেরি হবে, সুস্থ হতে দেরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে, এবং এমন কোনো ব্যক্তি যদি হয় যে যার কাছে পানি আছে কিন্তু সে যদি এই পানি দিয়ে অজু করে, তাহলে অজু করলে সে পিপাসার্ত হয়ে মারা যেতে পারে বা পরবর্তীতে পানি পানের জন্য সে পানি পাবে না। তখন সেক্ষেত্রে সে তায়াম্মুম করবে পানি থাকা সত্ত্বেও। কিভাবে তায়াম্মুম করার পদ্ধতি? তায়াম্মুম করার পদ্ধতি হচ্ছে, প্রথমে নিজের দুই হাত মাটিতে নিক্ষেপ করবে। মাটিতে নিক্ষেপ করার পরে সে ওই হাত দিয়ে তার মুখমণ্ডল এবং দুই হাতের তালু উল্টা পিঠ সহ মাসাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য এটাই যথেষ্ট। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে মাটিতে আঘাত করেছেন, হাতে ফু দিয়েছেন, অতিরিক্ত ধুলোবালু ঝেড়ে ফেলে, তারপরে তা দিয়ে নিজের মুখমণ্ডল এবং দুই হাতের উল্টা পিঠ সহ, তালু সহ, বাম হাত দিয়ে ডান হাতের তালুর উল্টা পিঠ এবং ডান হাত দিয়ে বাম হাতের তালুর উল্টা পিঠ উনি মাসাহ করেছেন। আর তায়াম্মুম অজু যে সমস্ত কারণে ভঙ্গ হয়, ঠিক একই কারণে তায়াম্মুম ভঙ্গ হয়। আর এর সাথে অতিরিক্ত যে কারণটা আছে সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি সালাতরত অবস্থায় পানি দেখতে পায় বিশেষ করে, এবং যদি কোনো রোগগ্রস্ত ব্যক্তি পানি ব্যবহারে সক্ষম হয়, সেক্ষেত্রে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু সালাতরত ব্যক্তি যদি সালাত শেষ করার পরে পানি দেখতে পায়, তাহলে সেক্ষেত্রে তারকে আর সালাত দোহরাতে হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, কোনো ব্যক্তি যদি তায়াম্মুম দিয়ে অজু এবং নরমাল অজু এবং গোসল দিয়ে যা কিছু করা যায়, তায়াম্মুম দিয়ে সকল ধরনের ইবাদত করা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 10 বছরও পানি না পায়, সেক্ষেত্রে তার জন্য মাটি হচ্ছে পবিত্রতা, মাটি দিয়ে তায়াম্মুম করে সে সালাত আদায় করবে।